আরে তুমি আসবা এই জন্যই আমি রাতের বেলা শেষ রাতে হাজার কষ্ট হলেও ওযু করে নামাজে দাঁড়িয়েছি। তুমি আসবা এই কারণে যৌবন বয়সে আমি মুখে দাঁড়িয়ে রেখেছি। তুমি আসবা এই কারণে অনেক মানুষ বকা দিয়েছে, তারপরেও আমি টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি। তুমি আসবা এই কারণে আমি আমার যৌবনকে অপব্যবহার করি নাই, পরনারীর দিকে তাকাই নাই, কত অফার পেয়েছি, কোনো নারীর সংস্পর্শে আমি যাই নাই। তুমি আসবে এই কারণে আমি পৃথিবীর সব চাওয়া পাওয়া বাদ দিয়ে আল্লাহর পথে আমি দণ্ডায়মান রয়েছি। আমি নিজের বাড়ি 2 তলা 5 তলা না করে মসজিদের পিছনে ছিলাম, মাদ্রাসার পিছনে ছিলাম। আমি আমার হায়াতটা একটু সেই কাজে ব্যয় করে দিয়েছি। আমি ইচ্ছা করলে বিদেশ যেতে পারতাম, কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম। ভাই শুধু তোমার সাথে একদিন দেখা হবে আমার, তুমি আমার রুহটা নিয়ে যাবে, এইটা চিন্তা ফিকির করে গবেষণা করেই তো আমি এত কিছু করি নাই। দেখো আমার শরীরের ভিতরে তাকায় দেখো, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নামাজে দাগ হয়ে গেছে, আমার কপালে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে, আমার পায়ে জঠুর হয়ে গেছে। আমি ডাক্তারের কাছেও যাই না, আমি শুধু এটা কল্পনা করি ফেরেশতারা যেদিন আসবে আমাকে নিয়ে যদি এই অবস্থা আল্লাহর সামনে হাজির করে, আমি আল্লাহর সামনে দেখাবো। দেরি করে কি লাভ, আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্যই ব্যস্ত ছিলাম, চলো যায়। ফেরেশতারা বলবে এত আফসোস করার কারণ নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি যা করেছো আমরা সব দেখেছি। রাতের বেলা সবাই ঘুমিয়েছে, তুমি ঘুমাও নাই। রাতের বেলা শেষ রাতে কেউ ওঠে নাই, তুমি উঠেছো, আমি দেখেছি। টাকা পয়সা রোজগার করেছো, মসজিদের জন্য খরচ করেছো, মাদ্রাসার জন্য খরচ করেছো, আমরা দেখেছি। গুনাহের কাজে সুযোগ ছিল, গুনাহ করো নাই, আমি আল্লাহ পাকের সব তরফ থেকে সব দেখেছি, আমাদেরকে সব দেখানো হয়েছে। তোমার কিচ্ছু বলার দরকার নাই, আমরা সব জানি। শুধু একটা কথা তোমাকে বলি, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার প্রত্যেকটা কাজের জন্য জান্নাতের নিয়ামত আল্লাহ পাক তোমার জন্য বাজেট করেছে। ওই যে দেখো সবাই শরবত নিয়ে তোমার দিকে আসতেছে। আল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সব ফেরেশতারা তোমাকে অভিবাদন জানাচ্ছে। ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা করতেছে, সব ফেরেশতারা তোমাকে সালাম জানাচ্ছে, রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, তোমাকে এখন যেতে হবে। মানুষের যাওয়ার অবস্থাটা এরকম। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ইসলাম রক্ষার জন্য রাসূলের সঙ্গে যুদ্ধ করতে আসছেন। শত্রুরা কাফেররা তার এক হাত কেটে ফেলেছে। হযরত জাফর এক হাত দিয়ে যুদ্ধ করতেছেন, আর এক পা কেটে ফেলেছে, এক পা দিয়ে দাঁড়িয়ে আর এক হাত দিয়ে যুদ্ধ করতেছেন। আর এক পা কেটে ফেলেছে হযরত জাফরের, 2 পা নাই, এক হাত নাই। এই অর্ধ মানুষটা এক হাত দিয়ে যুদ্ধ করতেছে, পিছন থেকে একজন কাফের এসে আর এক হাত এক কোপ দিয়ে কেটে ফেলে দিয়েছে। হযরত জাফর তরবারি বা পতাকা যেটাই ছিল দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে। কাফের বেদুইনেরা এসে লোকটার বুকে খঞ্জর দিয়ে বারবার আঘাত করতেছে। হযরত জাফর মুখ দিয়ে শুধু মুস্কি মুস্কি হাসতেছে, না আর আকাশের দিকে তাকাচ্ছে। সাহাবেরা দেখে তাকে মৃত ভেবে কাফেররা চলে গেছে। একজন বলতেছে, কিরে জাফর, তোমার হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গের এই অবস্থা, হাসো কেন? হযরত জাফর বলতেছে, আল্লাহ রাসূলের কাছে আমার সালাম জানায় দিও, আমি আর থাকবো না। ওই যে জান্নাতের দরজাগুলো আমার জন্য খোলা হয়েছে, ফেরেশতারা সব কিছু নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি নিজ চোখে দেখতে পেয়েছি জান্নাতের নিয়ামত দেখার এই যে সুখ, এই যে আনন্দ, এই সুখ আনন্দের কাছে দুনিয়ার হাত কাটা, পা কাটা, কলিজা কাটা এই সমস্ত যন্ত্রণা তুচ্ছ তাচ্ছিল্য কিছুই। প্রিয় হাজিরিন, এজন্য কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ পাক যেমন রহম করবেন তেমন কঠোরও হবেন।
কঠোরও হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো যারা শুনলাম সবাইকে মৌতের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, যারা আসছেন আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, সবার কাছে আমি ক্ষুদ্র মানুষ, আমি কৃতজ্ঞ। আল্লাহর কসম দিয়ে বলছি, আমার মা চলে গেছে, আমার এক জাররা পরিমাণ আফসোস নেই। আল্লাহর কসম দিয়ে বলি, এক জাররা পরিমাণ আফসোস নেই। কিন্তু কষ্টের তো কোনো শেষ নেই। আফসোস এক জিনিস, কষ্ট আর এক জিনিস। আফসোস মানুষ ওই জিনিসের জন্য করে যে জিনিস তার কাছে রাখার ইখতিয়ার আছে। মোবাইলটা আমার কাছে রাখার ইখতিয়ার আছে, এটা যদি হারিয়ে যায় আফসোস করব, কারণ মোবাইলটা আমার, এটা হারিয়ে গেছে। আমার মা তো আমার, ওইটা তো আল্লাহ পাকের আমানত, আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে গেছে, এর জন্য কিসের আফসোস। আজ থেকে 4 মাস 19 দিন আগে এই জুমার দিনে আমার আব্বাও চলে গিয়েছিলেন। সেই দিন আমি বলেছিলাম আমার কোনো আফসোস নেই। তবে কষ্ট আছে, মায়ের কষ্ট, বাবার কষ্ট, কষ্ট আছে। এই কষ্টটা পৃথিবীর সবাই পায়। একটা মুরগিরও আছে, একটা হাঁসের আছে, একটা কুকুরের বাচ্চা মারা গেলে একটা কুকুরও কষ্ট পায়। কষ্ট এক জিনিস, আফসোস আর এক জিনিস। আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি, আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি, আমি আল্লাহকে অনেক ভালোবাসি। আল্লাহর পরে আমার যে আস্থা, বিশ্বাস, এখানে অনেক মানুষ আছে আমার চাইতে অনেক আল্লাহর প্রতি আপনাদের অনেক আস্থা বিশ্বাস আমার চাইতে বেশি, কিন্তু আমার কাছে মনে হয় আমি আল্লাহর প্রতি অনেক আস্থাশীল। আল্লাহর কাছে চেয়েছি, পাইনি এমন কোনো নিয়ামত নেই। আল্লাহর কাছে চাইছি, আমি পাই না এমন কোনো কিছু নেই, কিন্তু সিদ্ধান্ত তো আল্লাহ। আল্লাহ পাক আমাকে এত ভালোবেসে মহাব্বত করে, আমার মতো ক্ষুদ্র একজন, আমার বাপ ছিল পরের বাড়ি কাজ করত, বাবার ছেলেই যদি আমি বাবাকে আদর্শবান মনে করে ওই পথে হাঁটতাম, আমার মূল্য ছিল ডেলি 400 টাকা কিসেন। আল্লাহ পাক কত ভালোবাসে আমাকে, মহাব্বত করে, যে আল্লাহ পাক আমার মতো একজন মানুষকে মহাব্বত করে। আপনারা নিচে বসে আছেন, আমাকে এখানে বসাইছে, আমি বসি নেই। সে আল্লাহর একটা সিদ্ধান্ত। প্রথমে তোমার বাবা চলে যাবে, তারপর 4 মাস 19 দিন পরে তোমার মা আমার ডাকে চলে আসবে। তো আমি কান্নাকাটি করে, আমি আফসোস করে, আমি হা হতাশ করে আল্লাহ পাকের সিদ্ধান্তকে ছোট করব না। আমি আল্লাহ পাকের সিদ্ধান্তে 100% খুশি। তবে কষ্টটা হচ্ছে এরকম যে আল্লাহ মায়ের খেদমত, বাবার খেদমত যেভাবে করার কথা ছিল, যদি সেভাবে করতে না পারি, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের কথা নিজে কি বলবো, আমি আমার 8টা ভাই বোনের ভিতরে সবার ছোট। আমার ভাইয়েরা আব্বাকে মাকে 50 বছর 55 বছর পেয়েছে, 57 বছর পেয়েছে, আমি তো তা পাই নাই। আমার বাবা আমার এই বিগত 1 যুগ 10-15 বছর ভিতরে আমার বাবা জবান দিয়ে কিছু খাইতে চাইছে, আমি আনি নাই, আল্লাহর কসমটা করি নাই। আমার মা কোনো জিনিস পছন্দ করছে খাবে, আমি আনি নাই, আল্লাহর কসমটা করি নাই। এবং আমি মাকে আব্বাকে ডেকে 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 অনেকবার জিজ্ঞাসা করেছি, কি খাবা, কোথায় যাবা, কি করবা। তো ভালোবাসার এই মানুষগুলো, আদরের এই পাখিগুলো হারিয়ে গেলে কষ্ট লাগে। আল্লাহ পাক যেন এই কষ্টটা তাদের জান্নাতের ওসিলা হিসাবে কবুল করেন, সকলে পড়িয়া। পরিশেষে মা তো মাই। এখানে যারা আছেন প্রত্যেকের মা তাদের কাছে বেস্ট মাদার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা। কিন্তু আমার মা অনেক ব্যতিক্রম। আমার মাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলা যায়। সবচাইতে বড় কথা হচ্ছে আমার মায়ের সম্পর্ক ছিল কোরআন শরীফের সাথে।
ওয়াজ মাহফিল শেষ করে 2টা 3টা 4টা আমি আসি বাড়ি দিয়ে, আমার মা কোরআন শরীফ পড়তেছে। আমার মা কোরআন শরীফ পড়ে, রমজান মাসে কমপক্ষে 7-8 খতম সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। এখানে অনেক মানুষ আছেন, হিসাব করে 50 জনের বেশি হবে আমার মার কাছ থেকে আপনারা কোরআন শরীফ পড়েছেন। আছেন না? আছেন না? আমি আমার জীবনের প্রথম আলিফ চিনেছি আমার মার কাছ থেকে, বা চিনেছি মার কাছ থেকে। আমি সূরা ইয়াসিনের ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শব্দটা মুখস্থ করেছি আমার মার কাছ থেকে। এবং যে মসজিদে আপনারা বসে আছেন, যে মাদ্রাসায় বসে আছেন, এটা স্বপ্নদ্রষ্টা ছিলেন আমার মা। একজন মানুষ, একজন আলেম এখানে আসলে আমার মা বিরামহীন যেই সাধনা করেছেন, কষ্ট শ্রম দিয়েছেন, পৃথিবীতে এরকম মা খুব কম হয়। কষ্ট অনেক করে, কিন্তু যে কষ্টে দুনিয়ার কোনো বেনিফিট নাই, এরকম কষ্ট করা মানুষ খুব কম হয়। আমি যখন হাফেজি পড়ি, আমার উস্তাদ হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমি অসুস্থ ছিলাম, মাদ্রাসায় যাই নাই, হুজুর চলে আসছেন আমাদের বাড়িতে। আমার মা উস্তাদকে বলতেছেন, হুজুর আমরা গরিব মানুষ, মাদ্রাসায় কটা বেতন দেবো তাও দিতে পারি না, ছেলেটা আপনাদের কাছে বোর্ডিংয়ে খায়, তো আমার একটা আর্জি আছে হুজুর। হুজুর বলতেছিলেন কি? বলে আমি মারা গেলে আমাকে অসিনতলা মাদ্রাসায় মাটি দিয়েন। আমার উস্তাদ বলছিলেন, তা ছেলের জন্য একটু দোয়া করে যান না, আপনি আমার কাছে অসিনতলা মাদ্রাসায় দাফন কাফন হবে এটা না বলে ছেলের জন্য একটু দোয়া করেন, আপনার ছেলে যেন আপনার জন্য একটা কবরস্থান বানাইতে পারে। মা তখন বলছিলেন আলহামদুলিল্লাহ, আমি দোয়া করলাম আমার ছেলে যেন একটা কবরস্থান বানাইতে পারে। আল্লাহর কসম, আমি এক দাররা পরিমাণ যদি এদিক ওদিক বলে থাকি, আমার মায়ের সেই স্বপ্ন আজকে পূরণ হয়েছে। আজকে অনেক মানুষ এখানে জুমার নামাজ পড়তে আসেন, আমি যখন সময় দিই, আপনারা তো আমার কথা শোনেন, এই কথা আমাকে কে শিখাইছে? আমার মা আমাকে বসায় রেখে মাথায় হাত দিয়ে বলতো ওয়াজ করো। আমি বলতাম আমার লজ্জা লাগে কথা বলতে, বলে চোখ বন্ধ করে বলো, আমি দিনের বেলা কথা বলতে পারি না, রাত্রিবেলা তুমি ওয়াজ করবা। মা ডেকে ডেকে ওয়াজ করত। ওই মৌবকে আমার মাহফিল, মা অসুস্থ, হাঁটতে পারে না, মা অসুস্থ, হাঁটতে পারে না। মৌবক ওই গাজী পড়া নাকি, বাড়ি আইছে মাহফিল শেষ করে, মা নেই, কই গেছে? তোমার ওয়াজ শুনতে চলে গেছে। এই অসুস্থ ব্যক্তির ওয়াজ শুনতে যাওয়ার কি দরকার? বাড়ি আসছে, আমি বলতেছি হাঁটতে পারো না, ওয়াজ শুনতে যাওয়ার কি দরকার? ওয়াজ মসজিদে শুক্রবার শোনো না, মাদ্রাসায় তালিমায় আমি কথা বলি না, ওখানে যাওয়ার কি দরকার? মা তখন একটা জবাব দিচ্ছে, বাবা তোমার এই কথা বলাগুলো শিখাইতে আমার অনেক চোখের পানি গেছে, অনেক কষ্ট হচ্ছে। তুমি যখন মানুষের সামনে কথা বলো আমার কেমন লাগে এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না। ওই তৃপ্তি আমি ধরে রাখতে পারি না, আমি চলে গেছি। ভালোবাসছে, আদর করছে, শাসনও করছে, এখনো পর্যন্ত স্টিল না, উল্টাপাল্টা কোনো কিছু দেখলে এক দ্বারা পরিমাণ ছাড় দেয় নেই। সর্বশেষ আমার ব্রেন টিউমার অপারেশন, আমরা অনেকেই বুঝতাম সো রেয়ার কেস, এখান থেকে কামব্যাক করা খুব কঠিন। তোমার মাথা ব্যথা করতো, মা বলছিল যে আমাকে অপারেশন করো, আমি ঠিক হয়ে যাব, সুস্থ হয়ে যাব। বারবার বলা হয়েছে, মা তো অপারেশন করলে যদি ঠিক হয়ে যায় অপারেশন করবো, চলো ইন্ডিয়ায় যাই। না, আমি ইন্ডিয়া যাব না। ঢাকায় যাই? না, ঢাকায় যাইতে পারবো না। খুলনায় করা যায় না? যায় সিটি মেডিকেল। কার কাছে শুনছি অনেক টাকা খরচ। আমি বলছি টাকা পয়সা
তোমার পিছনে যদি আল্লাহর কসম, আমি আমার মাকে বলেছি, তোমার পিছনে যদি 1 কোটি টাকা খরচ করার দরকার হয়, আমি ইমরান 1 কোটি টাকা খরচ করব। আমার ভাইয়েরা সাক্ষী। আমি বলেছি কারো যদি 1 টাকাও কেউ না দেয় কোনো সমস্যা নাই, যত টাকা লাগবে তোমার এর পিছনে আমি খরচ করব, চলো। তোমার কিচ্ছু নাই, তোমার ইমরান আছে, কোনো সমস্যা নাই, চলো তুমি অপারেশন। মা বারবার একটা কথা বলছে, অপারেশন করলে আমি সুস্থ হয়ে যাব, অপারেশন করলে সুস্থ হয়ে যাব। কিন্তু আমরা বুঝতাম এখান থেকে যদি ফিরে না আসে বা অপারেশন আমরা না করি, মার পরে যখন একটু খারাপ লাগবে তখন বলবে কি, আরে আমি বলেছি আমার ছেলেরা আমার অপারেশন করালো না। আমার মাথার ভিতরে ব্যথা করে, আমি কানে শুনি না, আমি চোখে দেখি না। আমার ছেলেরা যদি আমার অপারেশন করাইতো, আমার ছেলেরা যদি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতো, আমি একটু চোখে দেখতে পারতাম, আমি একটু শুনতে পারতাম, আমি একটু মাথাটা সোজা করে বসতে পারতাম। সারাদিন মা শুধু এই কথা বলে। এই যন্ত্রণা থেকে মা যেন মুক্তি পায়, এই জন্য মাকে নিয়ে গেছি হসপিটালে, অনেক টাকা খরচ। আমি তো বলেছিলাম আমার চাচার সাথে যে আমাদের বংশে এরকম হায়ার ট্রিটমেন্ট হয়েছে, আমার জানা মতো জানা নাই। মা সুস্থ মানুষ, যখন অপারেশনে যায়, অপারেশন থিয়েটারে আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। একেবারে শেষ পর্যন্ত পোশাক টোশাক পরানো শেষ, ডাক্তারে একটা সায়া দিছে, একটা জামা দিছে, আর একটা হেজাবের মতো দিছে। হেজাবটা একটু ছোট, আমি বলছি এটা বড়। মা বলতেছে এইটা না ছোট, হেজাবটা ছোট। আমার উল্লাটা আমারে দে, যখন আমার অজ্ঞান করবে তখন ওরা আমার মাথা দেখুক, এখন যেন ওরা না দেখুক। মারে উল্লাটা দিলাম, মাথাটা ডাকলো, ভিতরে নিয়ে যাবে, আমার জড়াই ধরছে, ধরে বলতেছে বাবা তোমার এতিমখানায় পড়াইছি, ঠিক মতো খাইতে পারো নাই, আমার সব ছেলে মেয়ে আমার কোলের ভিতরে ছিল, তোমাকে আমি কোলের ভিতরে রাখতে পারি নাই। এতিমখানার ডাল খাইছো, পানি খাইছো, কি খাইছো না খাইছো জানি না। আবার এখন তোমাকে সবাই জ্বালায়, তোমার ভাইরা জ্বালায়, বোনরা জ্বালায়, আত্মীয় স্বজন সবাই তোমারে বিরক্ত করে, আমিও তোমারে বিরক্ত করতেছি, তুমি আবার মাফ করে দিও। আমি ধমক দিছিলাম, বলছি না এইগুলো কথা বলেন, আরে তোমার কিচ্ছু হবে না, তুমি অসুস্থ না, তুমি সুস্থ হয়ে যাও, কথাগুলো বলেছিলাম। সিদ্ধান্ত তো আমাদের না, আল্লাহ তাআলার সিদ্ধান্ত যা ছিল। আমার ভাইয়েরা চেষ্টা করেছে, আমার বোনেরা চেষ্টা করেছে, আমিও আলহামদুলিল্লাহ তাদের সাথে ছিলাম। আত্মীয় স্বজন না অনেকেই দেখতে গেছে, আমার চাচারা, আমার চাচিরা, আমার চাচতো ভাই বোন, খালাতো ভাই বোন যারা আছে, ফুফাতো ভাই বোন, অনেকেই দেখতে গেছে। সবার প্রিয় পাত্র ছিলেন আমার মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, এই মানুষটি আজকে বিদায় নিচ্ছে। এই মানুষটি যখন দাফন হয়ে যাবে তখন হয়তো বা আমরা অনেকে চিন্তা করবো মানুষ এরকম করে চলে যায়, কিন্তু আপনারাও অন্ততপক্ষে এই মানুষের ভালো গুণ যেগুলি আছে এইগুলো ধরার চেষ্টা করবে। আপনাদের যাদের শিক্ষিকা ছিলেন তিনি, তার কাছ থেকে যারা আলিফ বা তাহসাব পড়েছেন, অজু গোসল যারা শিখেছেন, সারা জীবন এগুলো আমরা ধরে রাখার চেষ্টা করেন। বিশ্বাস করেন ভাই, এই এলাকায় আপনার চাইতে অনেক জ্ঞানীগুণী মানুষ ছিল, আপনার চাইতে অনেক ধনাঢ্যবান ব্যক্তি ছিল, আপনার চাইতে অনেক পাওয়ারফুল লোক ছিল, সব এখন মাটির তলে চলে গেছে। তাদের উপরে গরু যায়, ছাগল যায়। আমরা যারা বেঁচে আছি কারোর দয়ায় নয়, আমরা বেঁচে আছি আমাদের ইচ্ছায় নয়, আমাদের কোনো ক্ষমতার জোরে নয়, কোনো কিছুর দাপটে নয়। আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন, সেই জন্যই আমরা জীবিত আছি। আল্লাহ তাআলা একদিন আমাদেরকে জীবিত রাখবেন না, আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে নিয়ে যাবেন। সেদিন আমরা প্রত্যেকেই চলে যেতে বাধ্য হব। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সংক্রান্ত যে আয়াতটি সবচাইতে বেশি খুলাসা করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার
তোমাদের প্রত্যেক ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। মূলত শব্দটা 100% অ্যাপ্রোপ্রিয়েট নয়। তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে, প্রত্যেককে গ্রহণ করানো হবে। বাবে ফাআল, বাবে ফাআলের খাসিয়াত হচ্ছে কোনো কাজ কাউকে দিয়ে করানো বা কাউকে করতে বাধ্য করা। যারা আরবি ব্যাকরণ বুঝবে বা লেখাপড়া করেছেন তারা একটু খুব ভালো বুঝবেন। কিছু কাজ আছে আল্লাহ পাক রেখেছেন, এই কাজগুলো মানুষ করে ঠিক আছে বটে, এই কাজগুলো তাদের হাতে না, এই কাজগুলো তারা নিজেদের কর্তৃত্ব মনে করে বটে, কিন্তু তাদের না। তার ভিতরে একটা হচ্ছে সম্মান, আকরামা ইউকরিমু। বাবে ফাআল এখানে অর্থ হচ্ছে আকরামা ইউকরিমু, সম্মান দেওয়া, সম্মানিত করা। কেউ যদি নিজে ইচ্ছা করে সম্মানিত হতে চায়, নাথিং, সম্ভব না, ইম্পসিবল। কেউ যদি আমাকে সম্মান করে তবে আমি সম্মানিত। কোনো ব্যক্তি নিজের হাতে এটা কি আছে বলেন? নাই। কেউ যদি আমাকে সম্মান করে তবে আমি সম্মানিত হব। সম্মানটা আমার, কিন্তু আমার হাতে আল্লাহ রাখে নাই। ঠিক তদ্রূপ পৃথিবীতে বেঁচে থাকা, পৃথিবীতে আসা, পৃথিবী থেকে চলে যাওয়া সব কিছু আমার, কিন্তু এর ভিতরে আমার কোনো হাত নেই। আল্লাহ বলছেন তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে, আবার তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। পাঠানো হয়েছে এর ভিতরে চমৎকার একটা শব্দ আছে, সেটা হচ্ছে এই, তোমরা মনে করো না যে তোমরা এসেছো। আশা নিজের ইচ্ছার কিছুটা না, 100% প্রকাশ করা যায়। আমি আসছি, তার মানে আমি ইচ্ছা করলে না আসতেও পারতাম। বিষয়টা এরকম কি না? আমি মসজিদে আসছি, তার মানে হচ্ছে আমি যদি ইচ্ছা করতাম আমি মসজিদে নাও আসতে পারতাম। আমি মাথায় টুপি দিয়েছি, তার মানে হচ্ছে আমি ইচ্ছা করলে টুপিটা নাও পরতে পারতাম। ঠিক তদ্রূপ আমরা দুনিয়ায় আসছি, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে, মাতৃগর্ভ থেকে তোমাদেরকে ভূমিষ্ঠ করানো হয়েছে। এখানে আসার তোমার কোনো ইচ্ছা ছিল না, তোমার এক দাররা পরিমাণ কোনো ক্ষমতা ছিল, বলেন না। আখরাজা ইখরিজু বাবে ইফআল থেকে, যেটা আপনি করবেন কিন্তু আপনার দ্বারা করা সম্ভব না। আপনার কাজ কিন্তু আপনি করতে পারবেন না। আল্লাহ বলছেন দুনিয়ায় আসাটা হয়েছে তোমার, কিন্তু তুমি আসতে পারো নাই, তোমাকে একজন পাঠিয়েছেন, তিনি কে? ঠিক তদ্রূপ এটা যদি আমরা কিছুক্ষণ আলোচনা করি খুব ভালোভাবে বুঝতে পারবো। আর এইটা বুঝার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু লকব দিয়েছেন। লকবটা হচ্ছে সূরা নিসার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অনেক দুর্বল করে বানিয়েছি। মেধায় দুর্বল, ব্রেনে দুর্বল, টাকা পয়সায় দুর্বল, ক্ষমতায় দুর্বল, সৃষ্টিগতভাবে মানুষ অনেক দুর্বল। এর কারণটা কি? কারণটা হচ্ছে মানুষ এত বাহাদুরি করে তার নিজের অস্তিত্ব নিয়ে, অথচ এই অস্তিত্ব নিজেই তৈরি করতে পারে নাই। ওর বয়স যে 30 বছর 50 বছর, এই 30 বছর 50 বছরের আগে, 31 বছর 51 বছর আগে ও নিজেও জানতো না যে এই দুনিয়ায়ও আসবে। সুবহানাল্লাহ বলেন। কেউ জানতাম আমরা যে আমরা পৃথিবীতে আসব? কেউ জানতাম না। আল্লাহ তাআলাই অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব প্রদান করেছেন এবং আল্লাহ তাআলাই আমাকে পাঠিয়েছেন।
আল্লাহ পাঠিয়েছেন। যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয় আপনার গালে দাঁত আছে, এই দাঁতগুলো আপনি কি দিয়ে বানিয়েছেন, এই দাঁতগুলো কিসের, কেউ কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। বরং যেটা বলতে হবে, যিনি আমাকে বানিয়েছেন উনি আমার গালের দাঁতগুলো এইভাবে বানিয়েছেন। আপনার চোখটা কিসের, কিভাবে বানিয়েছেন? ওর উত্তর একটা, আমি জানি না। যিনি বানিয়েছেন তিনি সবচাইতে বেশি ভালো জানেন। আপনি পৃথিবীতে কবে আসছেন, আপনার আসার আগের অবস্থাটা কি ছিল, বলে আমি কিচ্ছু জানি না। যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সবচাইতে বেশি তিনি ভালো জানেন। এই কথাটা যেমন বোঝা সহজ যে আমার আসলে কিছুই ছিল না, আমার অস্তিত্ব ছিল না, আমার ইচ্ছা ছিল না, আমার ক্ষমতা ছিল না, আমার ইলম ছিল না, আমার কোনো বাহাদুরি ছিল না, সব কিছু ছিল জিরো থেকে জিরো। আল্লাহ তাআলা ওখান থেকে আমাকে অস্তিত্ব দিয়ে ভালোবেসে মোহাব্বত করে দয়া করে আল্লাহ পাক আমাকে একটু অস্তিত্ব দিয়ে পৃথিবীতে তিনিই প্রেরণ করেছেন। এই কথা বুঝতে কি খুব বেশি কষ্ট হয়? কথা বলেন। ঠিক তদ্রূপ আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের যে গ্রামারগুলো ব্যবহার করেছেন, যে তোমাকে আখরাজা আনা হয়েছে, বের করা হয়েছে, তোমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, উখরিজাত লিন্নাস, তোমাকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। অর্থাৎ এগুলো কোনোটা তোমার ইচ্ছাই ছিল না, আমি আল্লাহ তোমাকেই করেছি, তোমার মাধ্যমেই করেছি, কিন্তু এগুলোর কোনোটার কর্তৃত্ব তোমার ছিল না। ঠিক তদ্রূপ চলে যাওয়ার ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। মৃত্যুর ক্ষেত্রে, চলে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেম কথা বলছেন, তোমাকে ফিরিয়ে নেওয়া হবে, তোমাকে মৃত্যুবরণ করানো হবে, তোমাকে কবর দেশে যাত্রা করানো হবে, কিয়ামতের ময়দানে তোমাকে উঠানো হবে, তোমাকে জাহান্নামে দেওয়া হবে, তোমাকে জান্নাতে দেওয়া হবে, তোমার হিসাব নিকাশ নেওয়া হবে। এর ভিতরে এমন একটা শব্দ নাই, এমন চুল চেরা দাররা পরিমাণ কোনো একটা অক্ষর নাই যে অক্ষরের ভিতরে আপনার নিজের কোনো ইচ্ছা প্রকাশ করার স্বাধীনতা আছে। যেমন যে তোমার মৃত্যুবরণ করতে হবে, এমন কথা কোরআন শরীফে নাই। তোমার মৃত্যুবরণ করতে হবে এই কথাটা নাই। তোমাকে কবর দেশে যেতে হবে এই কথাটা নাই। তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে এই কথাটা নাই। বরঞ্চ সব জায়গায় তুরজাউন, তোমাকে উঠানো হবে, তোমাকে মৃত্যুবরণ করানো হবে, তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে, তোমার বিচার করা হবে। এক্ষেত্রে যদি বলা হয় তোমার মৃত্যুবরণ করতে হবে, তাহলে শব্দটা এরকম হয়, আমার যেহেতু মৃত্যুবরণ করতে হবে তো মৃত্যুবরণ না করলেও মনে হয় পারি, আমার যেহেতু কবরে যেতে হবে, এখন মনে করেন আমার বাজারে যেতে হবে, বলি না আমরা অনেক সময়, তো বাজারে যেতে হবে, তার মানে বাজারে যদি না যায় আর একজনকে দিয়ে পাঠায় বা একটু পরে যায়, এরকম মনে হয় সুযোগ আছে, বাজারে যেতে হবে বলে সুযোগ আছে। কিন্তু যদি বলা হয় তোমাকে বাজারে পাঠানো হবে, তার মানে বোঝা গেল যে এখানে আমার কোনো ইচ্ছা কাজ করবে না, আমাকে পাঠানো হবে। প্রিয় হাজরিন, এই জন্য মানুষকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, সঠিক জিনিস, ভালো জিনিস, উপলব্ধি করার জিনিস, পিওর কোনটা এটা আপনি বুঝবেন, এটা আপনি বুঝবেন। আপনাকে যদি সামনে কেউ কেরোসিন তেল আর পানি দেয়, আপনি পানি রেখে কেরোসিন তেল পান করবেন? কথা বলেন নাই? কারণ আপনার ইলম আছে। কি আছে? কথা বলেন। আপনার ইলম আছে, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন, যার কারণে আপনি পানি রেখে কেরোসিন তেল খাবেন না। জ্ঞান আছে, আপনি জানেন যে আপনার এই পানিটাই খাইতে হবে, এটা আপনার জন্য কল্যাণকর, এটা আপনার জন্য ভালো। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বারংবার এই কথাটা বললেন, তোমাকে মৃত্যুবরণ করানো হবে, তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তোমাকে হিসাবের সম্মুখীন করা হবে। তুমি হিসাবের সম্মুখীন হবে বিষয়টা তা নয়, অনেকটা এরকম হলেও বিষয়টা তা নয়, কারণ তোমাকে করানোই হবে, তুমি কিছুই করতে পারবে না, সব কিছু তোমাকে সম্মুখীন হতে হবে।
হে মানুষ, যাদের বিবেক আছে, মনে করেন আপনি যাই হন না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, জনপ্রতিনিধি, হাবিজাবি যাই হন না কেন, আপনার মাথার ভিতরে যদি বিবেক থাকে, আপনার ভিতরে যদি যারা পরিমাণ জ্ঞান থাকে, তাহলে আপনাকে এই উপলব্ধি রাখতে হবে, আপনাকে ফিরিয়ে নেওয়া হবে। আপনি এখানে থাকতে পারবেন না, আপনাকে এখানে পাঠানো হয়েছে, আপনি আসেন নাই, কসম আল্লাহর আপনি আসেন নাই, আপনাকে পাঠানো হয়েছে। ঠিক তদ্রূপ আপনি থাকতে পারবেন না, একদিনও থাকতে পারবেন না, আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই চিন্তা ফিকির, এই যদি গবেষণা মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা কি কোনো অবস্থায় দুনিয়ায় বসে নিজেকে গা ভাসিয়ে দিতে পারে? কথা বোঝেন নাই? পারে? পারে? পারে না। আপনার ছোট্ট বাচ্চা, 2 বছর বয়স, 4 বছর বয়স, 5 বছর বয়স, তার অসুখ হয়েছে, মনে করেন রাত 2টা-3টা বাজে, মারাত্মক অসুস্থ, মারাত্মক লেভেলের অসুস্থ। ডাক্তার বলছে একে বাঁচাইতে গেলে আপনার এই ওষুধগুলো আনতে হবে। আপনি ওষুধের প্রেসক্রিপশন নিয়ে রওনা দিয়েছেন। কোথায়? এই ওষুধ আনতে গেলে আপনার খুলনা হিরাজ মার্কেটে যেতে হবে। তো রাত 2টা বাজে হিরাজ মার্কেটে যাওয়া একটু কঠিন না? আপনি যাই হোক গাড়ি নিয়ে রওনা দিয়েছেন, মোটরসাইকেলের কথাই বললাম। এখান থেকে আপনি এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে, নদী পার হয়ে, ব্রিজ পার হয়ে, সেই দিক দিয়ে ওদিক দিয়ে যেয়ে আপনি হিরাজ মার্কেটে যেয়ে ওষুধ নিয়ে আসলেন। আপনার মোট সময় লেগেছে 3 ঘন্টা। কয় ঘন্টা? আমি আপনাকে সাধারণভাবে জিজ্ঞাসা করি, এই 3 ঘন্টার ভিতরে 1টা মিনিট কি আপনি আপনার সন্তানকে ভুলে থাকতে পারছেন? পারছেন? কেন? কারণটা হচ্ছে আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি যাচ্ছেন আপনার সন্তানের ওষুধ আনার জন্য, ফিরে এসে পাই কি না পাই, পাই কি না পাই, এরকম একটা কনফিউশন কাজ করছে না? কথা বলে 100% কনফিউশন কাজ করছে। আপনার চিন্তা ফিকে জানো আমি বাড়ি যেয়ে পাই। ঠিক তদ্রূপ আপনার ভিতরে সন্তানের ফিলিংস আছে, ওই সন্তানটা আপনার, ওই সন্তানটা কষ্ট পেলে আপনি কষ্ট পাবেন, ওটা আপনার আপন, আপনার রক্তের। এই যে ফিলিংসটা আছে, এই ফিলিংস থাকার কারণে আপনি বাবা হিসাবে যদি বোকাও হন, অশিক্ষিতও হন, আপনি যদি আধা পাগলও হন, আপনি যদি নেশাখোরও হন, নাউজুবিল্লাহ, এর চাইতে খারাপ মানুষও যদি আপনি হন, কিন্তু বাবা হিসাবে ওটা আপনার সন্তান, এটা উপলব্ধি থাকার কারণে আপনি এই 3 ঘন্টা গেলেন আসলেন, 1 মিনিটের জন্য আপনার সন্তানকে বলতে পারেন নাই। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন, আবার আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবেন। আল্লাহ আপনাকে মাঝখানে একটু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান যার ভিতরে যারা পরিমাণও থাকবে, ও তো যাওয়ার বিষয়টা কখনো বলবে না। বলবে না কি বলেন? না, অসম্ভব, জীবনেও বলবে না। আপনার একটু সামনের দিকে চলে আসা, একেবারে সামনে, একেবারে লেগে বসেন, লোকজন অনেক দাঁড়ায় থাকবে, বৃষ্টির একটু সম্ভাবনাও আছে, সেক্ষেত্রে আসেন, সামনে চলে আসেন, অর্ধেক লোক অর্ধেক হয়ে যাক, সামনে চলে আসেন, একেবারে সামনে চলে আসেন, এই দিক দিয়ে ভেঙে ভেঙে ওইগুলো সামনে পূরণ করে বসেন। এই আল্লাহ রেডি, সামনে চলে আসেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই জন্য সূরাতুল আরাফ, সূরাতুল আনফাল, সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই চেতনাটুকু যার ভিতরে নাই, কি চেতনা? আমাকে ফিরিয়ে নেওয়া হবে, আমাকে পাঠানো হয়েছে, এই চেতনাটুকু যার ভিতরে নাই, আর এই চেতনাটুকু যার ভিতরে আছে, দুইজনের ভিতরে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আল্লাহ তাআলা করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। বলছেন যে এই পার্থক্যটা যার ভিতরে আছে, আমি আল্লাহ তাআলার ভাষায় সে ব্যক্তি মানুষ, আর এই পার্থক্যটা যার ভিতরে নাই, আমি আল্লাহ তাআলা বলছি সে মানুষ না। কি না বলেন? মানুষ না কোনো অবস্থায়। আরাফের ভিতরে আছে, আনফালের ভিতরে আছে। আরাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই চেতনাটুকু যার ভিতরে নেই, আল্লাহ পাক বলছেন ওদের পরিচয় হচ্ছে কাল আনআম, মানে হচ্ছে
চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন না চতুষ্পদ জন্তু না, বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কারণ চতুষ্পদ জন্তুর এই চিন্তা নাই যে আমাকে পাঠানো হয়েছে, আমাকে আবার চলে যেতে হবে। কোনো একটা গরু ছাগল প্রাণীর এই টেনশন আছে বলেন? তো গরু ছাগল প্রাণীর এই টেনশন নাই, আপনারও নাই। তাহলে ওদের ভিতরে আর আপনার আমার ভিতরে মৌলিক কোনো পার্থক্যই, কথা বলেন, কোনো পার্থক্যই, বরং আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট তুমি। কারণ কিয়ামতের ময়দানে এই গরু ছাগলের কিন্তু বিচার হবে। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন এদিন বিচার হবে। একটা ছাগলের শিং আছে, একটা ছাগলের শিং নাই। যার শিং আছে, যে শিংহীন ছাগলটাকে দিল একটা গুতা, যে গরুর শিং আছে আর একটা দুর্বল পাইছে তার শিং দিয়ে দিল গুতা। এর একটা বিচার আছে, কিয়ামতের ময়দানে বিচার হবে। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে সেটা বলেছেন। যেটার শিং দুনিয়ায় ছিল না, কিয়ামতে আল্লাহ পাক ওইটার শিং দিবেন। দেওয়ার পরে যেটার শিং ছিল ওইটার শিং ভেঙে ফেলবেন, বলবে এবার তুই এটা গুতা দিয়ে দে, তোরে যেভাবে দিছে সেইভাবে তুই একটা গুতা দিয়ে দে। সেইভাবে গুতা দেবে, দেওয়ার পরে ও কাঁদতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে কুনতু তুরাবা, তোরা সবাই আজকে মাটি হয়ে যা, তোরা আর কিছু নাই, একটু অবিচার ছিল মাফ করে দিলাম, এই বিচার কাছার সব শেষ, এবার মাটি হয়ে যা। সবাই মাটি হয়ে যাবে, সেই গরু ছাগল মহিষ ভেড়া সব মাটি হয়ে যাবে। যখন মাটি হয়ে যাবে তখন এই যে চতুষ্পদ জন্তুগুলো আছে এরা ওই জায়গায় দাঁড়ায় থাকবে। আরে আমরা তো গরু ছাগলের মতো খাইছি, আর গরু ছাগল যেভাবে চলছে আমরা সেইভাবে চলছি। আমাদের যে দুনিয়ায় পাঠানো হয়েছিল সেই হিসাবও নাই, আমাদের যে চলে যেতে হবে সেই হিসাবও ছিল না। আমাদের ভিতরে গরু ছাগলের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের বিচারটা যদি গরু ছাগলের মতো হয় সুন্দর হবে। এরকম আফসোস করবার মনে মনে পিলানাকে বলতে থাকবে। তো গরু ছাগলের বিচারটা এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবে যে গরু ছাগলের বিচার শেষ, তোমরা মাটি হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে। মাটি হওয়ার পরে এবার ওই যে যারা মানুষ নামের গরু ছাগল ওদেরকে ডাকবে, ডাকে বলবে এবার হিসাব দাও। তুমি কি ইচ্ছা করে দুনিয়ায় গেছিলা না তোমাকে পাঠানো হয়েছিল? বলে আল্লাহ আমাকে পাঠানো হয়েছিল। তোমাকে কি জ্ঞান দিয়েছিলাম, ভালো মন্দ বিচার বিশ্লেষণের সুযোগ দিয়েছিলাম? আল্লাহ দিয়েছিলেন। তোমাকে যে ফিরিয়ে আবার এই জায়গায় আনবো তুমি কি এটা জানতে? আল্লাহ জানতাম। তাহলে তুমি এটা করনি কেন? ভুল হয়ে গেছে। তখন ভুল হয়ে গেছে এটা বলে কাজ হবে? কথা বলেন। আল্লাহ তাআলা তখন বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ফেরেশতা এর ধর, উল্টা কইরা এর পায়ে শিকল দিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, প্রচুর পরিমাণে শাস্তি দিতে থাক। তখন ওই জাহান্নামী এই অর্ডার শুনে মাথায় থাপড়াবে আর বলতে থাকবে আরে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কত ভালো হতো যদি মাটি হয়ে যেতে পারতাম, কত ভালো হতো আজকে গরু ছাগলের মতো যদি আমাদের বিচারটা হয়ে যেত, কত ভালো হতো যদি আমার এখন এই শাস্তির অর্ডার না হতো। মাথা থাপড়াবে আর বলতে থাকবে। ভাই অনেকে তো অনেক কিছু সারা জীবন বললেন, আমার উস্তাদ কেউ বলছে, তার উস্তাদ কেউ বলছে, তার উস্তাদ কেউ বলছে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলেছে না বলে নাই? সবচাইতে নিকৃষ্ট একটা মানুষকে কি বলা যায়? পাগল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ পাগল পর্যন্ত বলছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই লোকটা ব্যবসা করে, টাকা পয়সা রোজগার করে, বিশাল বড় বিজনেসম্যান। এই লোকটা একটা ক্লাব করলো না, এই লোকটা মেম্বারতে দাঁড়াইলো না, এই লোকটা চেয়ারম্যানেতে দাঁড়াইলো না, এই লোকটা মাস্তানি করলো না, বাজারের সভাপতি হইল না, অমুক জায়গার তা হইল না, এ হইল না। এ কি পাগল নাকি? টাকা পয়সাতে করলোটা কি? এমন কি টাকা পয়সা হয়েছে, এসিয়ালা বিলাস বহুল একটা গাড়ি কিনলো না, একটা বিশাল বড় বাড়ি করলো না, ১০০ বিঘে সম্পত্তি করলো না, 10টা পুকুর লিস্ট নিল না, মাছের ব্যবসা করলো না, খাইলো না দাইলো না, সাঙ্গ পাঙ্গ তৈরি করলো না। এই লোকটা কি পাগল নাকি? এত বড় ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে এই লোকটার লাভ কি? এই লোকটা মাথায় টুপি দিয়া এই মসজিদ করে, মাদ্রাসা করে, এই লোকটা আস্ত পাগল। নাউজুবিল্লাহ বলেন। এই যে কথাগুলো এখন হয়, এই কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পর্যন্ত হয়েছে। কিন্তু এই সমস্ত মানুষদের ভিতরে একটা টেন্ডেন্সি ছিল, তা হচ্ছেই আমি নিজে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আবার কেউ থাকতেও পারবো না, সবার চলে যেতে হবে।
কি করতে হবে? চলে যেতে হবে। যুলকারনাইন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে তার নাম চমৎকার ভাবে উল্লেখ করেছেন, যাকে আমরা বইয়ের ভাষা ইস্কেন্দার বলে থাকি। ইস্কেন্দার নাম শুনছেন না? আর কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার নাম দিয়েছেন যুলকারনাইন, যুলকারনাইন যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, উনি এমন একজন বাদশা ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় জলিল কদর। কোনো বর্ণনায় নবী ছিলেন আর কোনো বর্ণনায় উনি ভালো মানুষ ছিলেন। তো যে হন না কেন, যদি নবী ধরি, যুলকারনাইন নবী ধরি, তাহলে উনি আল্লাহ পাকের প্রিয় ছিলেন। যদি নবী না ধরি, তাও আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন। এবং ইয়াজুজ মাজুজ যে সম্প্রদায়, এটা ওনার আমলে বের হয়েছিল। চমৎকারভাবে অনেক লম্বা ইতিহাস সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো চমৎকারভাবে বর্ণনা করেছেন। এই ইস্কেন্দার বা যুলকারনাইন, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী শাসন করার বাদশাহিত্ব দান করেছিলেন। আর তো আরো বানা সুবহানাল্লাহ। আপনাকে বাড়ির দ্বারে চেয়ারম্যান মেম্বারের এরকম ক্ষমতা আছে না? কথা বলে একবারে সমস্ত পৃথিবী বাদশাহিত্ব করে। ওনার একটা ঘোড়া ছিল, যেই ঘোড়ায় একদিনে এই ঘোড়া সমস্ত পৃথিবী ভ্রমণ করে চলে আসতো। কি দাপটওয়ালা বাচ্চা ছিল, ক্ষমতা ছিল। আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন। ইয়াজুজ মাজুজ যে বাহিনী ছিল, এরা এই বর্তমানে যে এটা নিয়ে খুব গবেষণা চলতেছে, এলিয়েন একটা সৃষ্টি, এটা আসলে মানে সঠিক কি সঠিক না, এরা আছে বা নাই, এরকম কিছু একটা। তো এলিয়েন ধরনের একটা প্রজাতি, উপজাতি, যা বলেন না কেন, এরা ইয়াজুজ মাজুজ যুলকারনাইনের সময় তারা পৃথিবীতে আবির্ভাব ঘটলো। এরা মানুষের, মনে করেন 100 মানুষের খাবার একজনে খায়। 100 মানুষের যে খাবার খায়, একজন ইয়াজুজ মাজুজের একটা লোক তাই খায়। তাহলে জমিনে কি আর কোনো খাবার থাকে বলেন? এরকম লোক যদি 10টা বাইর দিয়ে ছেড়ে দেওয়া হয়, যে 100 জনের খাবার, শুধু খাবার না, 100 জনের পানি, 100 জনের খাবার, 100 জনের ভোগ গিলা সব ওই একা লাগবে। এরকম 10টা লোক ছেড়ে দিলে বাইর দিয়ে লোক করে পাওয়া যাবে? আর সবাই মিলে ওরা পিঠা মেরে ফেলবে না? কিন্তু ওর গায়ে তো শক্তি হতো সেই পরিমাণ। এই যুলকারনাইন ওদের সবাইকে এক জায়গায় ডাকলো, ডেকে সীসা দিয়ে প্রাচীর করে তাদেরকে আটকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তারা ওই অবস্থায় আছে। কিয়ামতের আগে তারা বেরও হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে তাফসিরে ফি দিলালিল কোরআন এবং তাফসির ইবনে আব্বাস সহ অসংখ্য চমৎকার আধুনিক যে তাফসিরগুলো আছে, এই তাফসিরের ভিতরে এই বিষয়গুলো সুন্দরভাবে উল্লেখ করা আছে। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটির মাধ্যমে, এই যুলকারনাইনের মাধ্যমে বিশাল বড় এই খিদমত জমিনবাসীর নিয়েছিলেন। যখন উনার মৃত্যু বরণ হয়ে যাবে, তখন উনি ওনার রাজসভায় ওসিয়াত করেছিলেন যে তোমরা একটা কাজ করবা, যখন আমাকে খাটলাই করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, তখন আমার হাত 2টা ভিতরে রাখবা না, হাত 2টা বাহিরে রেখে দেবা, বাহিরে রেখে দেবে। তো ওনার মৃত্যুর পর ঠিক তাই করা হলো। কিছু কিছু লোক, ওই ছাগল গরু মার্কা যারা আছে, ওরা বলতেছে যে সারা জীবন কর খাজনা চাইছে, তো রাষ্ট্র পরিচালনা করার জন্য ট্যাক্স চাইছে, মানুষের কাছ থেকে চাঁদাবাদি চাইছে, আজকেও দেখো আবার তাই চাচ্ছে। আর কিছু সংখ্যক লোক বলছে যে না, উনি বুঝাইতে চেয়েছেন এটা আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন, সমস্ত পৃথিবী আমি একাই শাসন করেছি, আর এত বড় বিশাল দাপুটে বাচ্চা আমি, আমার হাতের দিকে তাকায় দেখো, আজকে আমি খালি হাতে চলে যাচ্ছি, আজকে আমি টোটাল একেবারে এমটি পকেটে চলে যাচ্ছি, এমটি হ্যান্ড আমি রওনা করেছি। তো তোমরাও যারা কিছু সম্পদের জন্য, কিছু প্রতিপত্তিশীলতার জন্য একটু কষ্ট না করে আল্লাহকে যারা কষ্ট দিচ্ছ,
দিনের পর থেকে যারা দূরে সরে গেছো, তোমাদের জন্য এর চাইতে বড় মেসেজ আর কিছু হতে পারে না। তোমাদেরকেও খালি হাতে রওনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একজন মুমিনের জীবনে অনেক হাদিয়া আছে। কি আছে বলেন? অনেক হাদিয়া, অনেক হাদিয়া। সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় চমৎকার করে বলেছেন, তোমাদেরকে অনেক আমানত দিয়েছি, আমি নিয়ামত দিয়েছি। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। যেগুলোর কাজ তুমি করো সেটা শেষ হয়ে যায়, আর যেগুলো আমার উপরে ছেড়ে দাও আমি আল্লাহ পাক সেটাকে শেষ করি না। ওয়া মা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমার কাছে বাকি রেখে দেই, বাকি রেখে দেই। আমার জন্য যেটা করো, তোমার জন্য করছো, তোমার জন্য করছো, তোমার বেঁচে থাকার জন্য করছো, বড় হওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য, সুখে থাকার জন্য যা কিছু করেছো সব ইয়ানফাদু, সব ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার জন্য কিছু করে দেখো। আমা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহ পাক সেটা তোমার জন্য জমা করে রেখে দেবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, যা কিছু দিয়েছেন সবগুলো আমাদের জন্য নিয়ামত, গিফট। চোখ আমাকে দিয়েছেন, মানুষ অন্ধ আছে না নাই? কথা বলতেন। আল্লাহ পাক আমাকে মহব্বত করে একটা দুটো চোখ হাদিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে আপনারা যা দেখতে পারেন আলহামদুলিল্লাহ বলেন। কত মানুষ আছে দেখতে পায় না, সারা জীবনের স্বপ্ন একটু দেখতে পারতাম। কান আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। কত মানুষ আছে কানে শোনে না, বাবার যা ছিল, দাদার যা ছিল, নিজেরও একেবারে কড়ি কড়াই যা ছিল সব শেষ করছে একটা ট্রিটমেন্টের জন্য। যদি একটু কানে শুনতে পারতাম তাও শোনে না। আল্লাহ পাক আমাদেরকে কানে শোনার মতো নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কত বড় নিয়ামত, কত বড় উপহার, কত বড় উপঢৌকন। এটা আপনি আমি বুঝতে পারবো হসপিটালে গেলে, একজন অন্ধ লোকের কাছে গেলে, বোবা লোকের কাছে গেলে, যে কানে শোনে না তার কাছে গেলে আমরা বুঝতে পারবো যে এটা কত বড় উপহার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। এর চাইতে বড় দামি জিনিস উপহার আর কিছু হতে পারে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনটাই আল্লাহ পাকের দেওয়া উপহার, গিফট। তবে পৃথিবীতে যত গিফট আল্লাহ পাক মুমিনদেরকে দিয়েছেন, সব চাইতে উত্তম একটা গিফট আল্লাহ পাক মুমিনদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেটার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত। একজন মুমিনের জন্য আল্লাহ পাকের কাছে মৃত্যুর চাইতে বড় হাদিয়া কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর চাইতে বড় হাদিয়া কথা বলেন, কথা বলেন, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই জন্য মুমিন যারা, এদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না, এদেরকে জেলের ভয় দেখানো যায় না, এদেরকে ফাঁসির ভয় দেখানো যায় না, এদেরকে কোনো কিছুর ভয় দেখানো যায় না। বরং এরা মৃত্যু যত সামনে দেখতে পায় নিজেরা আরো বেশি জ্বলে ওঠে, উৎফুল্ল হয়ে ওঠে। হায় হায়, আল্লাহ পাক মনে হয় ওই জায়গাটিতে আমার জন্য সবচাইতে বড় হাদিয়া রেখেছেন। সুবহানাল্লাহ। হাদিয়া পাইলে মানুষ খুশি হয় না বেজার হয়? কথা বলে, খুশি হয়, খুশি হয়। কিন্তু বেজারও কিছু লোক হয়। তারা কারা? যারা হাদিয়া যোগ্যতায় নেওয়ার চেষ্টা করে না, চুরিয়ে করে নেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলে? কিছু লোক আছে না নকল করে পাস করার চিন্তা ফিকির করে। এদের হায়াত সবসময়ের জন্য অপমানের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কি কারোর জন্য হাদিয়া হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, মৃত্যু কি কোনোদিন কোনো মানুষের জন্য হাদিয়া হয়, উপহার হয়? বরঞ্চ হাদিয়ায় যদি পাইলাম, উপহার যদি পাইলাম আর দেখতে পারলাম না, মরে গেলাম, তাহলে আর হাদিয়া দেখি হবে? এটা আবার কেমন হাদিয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, এটা হাদিস না, হাদিসে কুদসি। আবার এটা কোরআনও না। কোরআন এবং হাদিসের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে হাদিসে কুদসি। অর্থাৎ কথাটা আল্লাহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে। আর এই কথাটা বলার আগে নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
قال الله عز وجل নবীজি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলেছেন যে আমি আমার মুমিন বান্দার জন্য এমন নিয়ামতে ভরা সুসজ্জিত স্থান তৈরি করেছি পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো কান সেটা শোনে নাই, পৃথিবীর কোনো জ্ঞান, কোনো বিজ্ঞানী, কোনো কলব, কোনো দেমাগ, কোনো অন্তর এটাকে কল্পনায় আনতে পারে নাই। এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য রেখেছেন। তো জান্নাতের এই জিনিসটা উপভোগ করবে একজন মুমিন, এটা মৃত্যু ছাড়া সম্ভব না। কি ছাড়া সম্ভব না বলেন? মৃত্যু ছাড়া সম্ভব না। ভাই একটা কথা বলি, যারা চাকরি করেন, যারা বিদেশে থাকেন, অনেক প্রবাসী ভাইরা আছে 5 বছর 10 বছর ধরে ইনকাম করে। অনেক প্রবাসী ভাইরা আমাদের এখান থেকে বিদেশে থাকে 5 বছর 10 বছর, টাকা পয়সা খুব বেশি করে ইনকাম করলো, ওই ইনকাম করে খরচ করে ফেলছে, কিছু নাই। এর পিছনে ওর পিছনে তার পিছনে করে না অনেকে। খরচ করার পর 5 বছর পর ওর বাড়ি ভিসার মেয়াদ তো শেষ, এখনো চিন্তা করতেছে হাই হাই সবাই জানে আমি বিশাল টাকা পয়সার মালিক, 5 বছর ধরে অনেক টাকা পয়সা ইনকাম করেছি, রোজগার করেছি, আমি তো সব টাকা পয়সা শেষ করে ফেলেছি, আমি এখন করবোটা কি? আমি বাড়ি যাব কেমনে? মুখ দেখাবো কেমনে? আমি কি করবো এখন বাড়ি যে? কাকে কি বলবো? এই চিন্তায় মানে ফিকিরে অনেক মানুষ স্ট্রোক করে মারা যায়। কথা বুঝতে পেরেছেন? আবার অনেক মানুষ তাদের জীবনটা এরকম হয়, ও 5 বছর 10 বছর মাকে দেখে না, বাবাকে দেখে না, গ্রামের মানুষজনকে দেখে না, ও হাসতে হাসতে উঠতে উঠতে চলে আসবে, তা না করে ও গ্রামে এসে পালিয়ে থাকে। আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, কষ্ট পাইলে লজ্জা পাইলে মাফ করে দিবেন। আমাদের এলাকা থেকে অনেক লোক বিদেশ গেছিল, কিছু করতে পারে না, ফেরত চলে আসছে, আছে না কিছু লোক? এই মানুষগুলো আমি নিজেই দেখেছি, আগে তাদের সাথে দেখা হতো, এখন দেখাও হয় না, লজ্জায় সামনে আসতে চায় না। যে হারে আমি অনেক টাকা পয়সা খরচ করে হুজুরের সাথে বিদায় নিয়ে, আমি তাকে সাক্ষী রেখে টাকা পয়সা জমা দিয়ে আমি বিদেশ গেছিলাম, 5-7-10 লাখ টাকা খরচ হয়ে গেছে, আমি চলে আসছি একেবারে খালি পকেটে, আমি তার সামনে মুখ দেখাবো কেমনে? সে যদি আমাকে বলে বসে মিয়া জৈবানও হারাইলা, টাকা পয়সাও হারাইলা, সব শেষ, দেশে থেকে ভ্যান চালাইলেই তো এর চাইতে বেশি পয়সা ইনকাম হতো, লজ্জা অনেক সময় সামনে আসে না। এই কথাগুলো কি সত্য না মিথ্যা কথা? সত্য কথা না? তো মানুষের সামনে যেতে ওই ব্যক্তি লজ্জা পায়, মায়ের সামনে, বাবার সামনে, যে তাকে জন্ম দিয়েছে, যে তার মুখে খাবার দেয়, যে তাকে আদর করবে, সোহাগ করবে, এমনকি স্ত্রী যে তাকে ভালোবাসা দেবে, সন্তান যে তাকে আব্বা বলে ডাক দিলে কলিজা শীতল হবে, এই বাবা, এই আত্মীয় স্বজন, তারা টাকা পয়সা বিনষ্ট করার কারণে এবং টার্গেট সাকসেসফুল না হওয়ার কারণে আপন জন থেকে এরা এদের মুখকে আড়াল করে রাখে, এরা নিজেদেরকে আড়াল করে রাখে। পক্ষান্তরে যারা বিদেশে যায়, দেশে তেমন কিছু করতে পারতো না, ওখানে মোটামুটি কাজ কাম করে 40-50 হাজার, 1 লাখ 2 লাখ যা কিছু আলহামদুলিল্লাহ ইনকাম করেছে, দেশে আসার পরে সবার সাথে হাসি মুখে সাক্ষাৎ করে, 2 লাখ টাকা খরচ করে আসছে, আবার 2 লাখ টাকা খরচ করে যাবে, যেখানে যায় একেবারে মন ফুরিয়ে সবার সাথে খায় দেয়, আড্ডা দেয়, গল্প দেয়, মনের ভিতরে কোনো দুঃখ যন্ত্রণা নাই, কারণ পকেটে তো মাল আছে, ঠিক কিনা? মাল আছে, এই জন্য কোনো যন্ত্রণা নাই, কষ্ট নাই, যে দাওয়াত দেয় সেখানে যায়, আত্মীয় স্বজন ডাকলেও যায়, না ডাকলেও যায়। এই ব্যক্তির সাথে সামান্য একটু উদাহরণ আমি দিলাম, ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় বসে আল্লাহ পাকের কথা শুনছে, আমাকে পাঠানো হয়েছে, আমাকে আবার নিয়ে যাওয়া হবে, এইটুক যার মাথার ভিতরে আছে, এই চিন্তা গবেষণা করে যেটুকু কাজ করছে, এর জন্য মৃত্যু আমার রাসূল বলেছেন সবচাইতে বড় উত্তম হাদিয়া, তুহফাতুল মুমিনিল মাউত। একজন মুমিনের জন্য মৃত্যুর চাইতে বড় হাদিয়া আর কিছু নাই, কারণ চক্ষুটা বন্ধ করতে দেরি হবে। আল্লাহ পাক নিয়ামতে ভরা ওই যে চোখ কোনোদিন দেখে নাই,
যে জবান কোনোদিন, যে দিমাগ কোনোদিন সেটা উপলব্ধি করে নাই, যে কান জীবনে কোনোদিন সেটা শুনে নাই, ওই নিয়ামতে ভরা জান্নাত চোখ বন্ধ করলেই পাওয়া যাবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মৃত্যুরা সবচেয়ে বড় হাদিয়া রেখেছেন। আর দুনিয়ায় বসে যে কিছু করে নাই, নামাজের সময় গেছে, আহারে কত বড় খাটাস, কত মানুষ ওকে মহব্বত করে, ভালোবাসে, সেলুট দেয়, নামাজ পড়ে না, অপকর্ম করে, পরের বিটিদের সাথে লাইন করে বেড়ায়, নিজের স্ত্রী থাকার পরেও এখনকার একটু টাকা পয়সা হইলে অপকর্ম করে বেড়ায়, হালাল হারাম তমিজ করে না। কেউ কিছু আমানত রাখলে গলিমত মনে করে, ইচ্ছা মতো খায়, পায়খানা, কুত্তা যেমন পায়খানা পাইলেই খায়, ডানে বামে তাকায় না। এই মানুষগুলোর চরিত্র ঠিক এরকম ধরে খায়। এদের যখন মৃত্যু চলে আসে তখন অবস্থাটা হয়ে যায় মারাত্মক, কঠিন মারাত্মক। এদের জন্য হাদিয়া হয়, সে হাদিয়াটা হচ্ছে উল্টা হাদিয়া। কি হাদিয়া বলেন? বাবা বাড়ি নাই, ছেলেকে মা বলতেছে বাবা পড়তে বসো, পড়তে বসো, বাইরে যেও না। ছেলে কথা না শুনে বাইরে চলে গেছে, সারাদিন আড্ডা টাড্ডা দিয়ে যখন সন্ধ্যা আসছে, এবার মা বলতেছে বাড়ি আসো, তোমার আব্বা কিন্তু তোমারে তালাশ করে পায় নাই, আজকে রেজা তোমারে কি মজা দেবে, আজকে তোমাকে কি যে মজা দেবে। এই মজা কি সেই মজা? কথা বলেন না, এই মজা হচ্ছে সাজার মজা। ওইটাও মজা তিরস্কার করে ঠাট্টা করে বলা। ঠিক তদ্রূপ মুমিনের জন্য যে দুনিয়ায় বসে নিজের খামখেয়ালিপনায় জীবন যাপন করে চলে গেছে, মৃত্যুর সময় তাকেও হাদিয়া দেওয়া হবে। এই হাদিয়াটা হবে উল্টা হাদিয়া। উল্টা হাদিয়াটার ব্যাপারটা কেমন হবে, এই কথাটা বলেই আমি ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে নিয়ে যাব। সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি হালাত বলেছেন। সূরা কামারের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একই হালাত বর্ণনা করেছেন। সেটা হচ্ছেই যখন মুমিন বান্দার জীবনে ন্যায় আর অন্যায়ের পার্থক্য থাকে না, নামাজ আর বেনামাজের সময় থাকে না, রোজা গায়রে রোজা, হালাল হারাম তমিজ যার ভিতরে থাকে না, মৃত্যুর সময় ফেরেশতারা আসে, এসে বলে আল্লাহর গোলাম তোমার তো যেতে হবে, তোমাকে তো নিয়ে যেতে এসেছি, তোমাকে যেতেই হবে, তোমাকে নিয়ে যেতে এসেছি। তখনও বলে হায় হায়, আমিও তো জানতাম আমার চলে যেতে হবে, কিন্তু আমার তো কোনো প্রিপারেশন নাই, আমার তো কোনো প্রস্তুতি নাই, আমি যাব না, আমি যাব না। যখন এরকম কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরেশতারা তখন বলে এই কথা বলার সাহস তোকে কে দিল, যাব না। ফেরেশতারা থাপ্পড় মারে, ইয়াদরিবুন, দরাবা ইয়াদরিবু মানে হচ্ছে কি পিটান দেওয়া, মাইর দেওয়া। ইয়াদরিবুনা উজুহাহুম, উজুহুন মানে ওয়াজহুন মানে মুখ, তাদের মুখের উপর একটা কইসা থাপ্পড়। আদবারহুম, আদবার মানে হচ্ছে পাছা, বটম, এখানে একটা করে মারে, এই জায়গা মারে আর এই জায়গা মারে। আমার কথা না আল্লাহর কথা, কথা বলেন। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা মারে, মারার কারণে দেখবেন এই সমস্ত মানুষ যারা আছে গাল দিয়ে গেজলা বেরিয়ে যায়, আরে চোখটা উল্টে যায়, দাঁত খিটিমিটি হয়ে যায়। ফেরেশতার মায়ের দুনিয়ার মানুষের মতো যে দাঁত ভেঙে গেল, রক্ত বের হয়ে গেল, এরকম অনেক মানুষ প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, ফেরেশতার মায়ের এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মৃত্যু থেকে যেন হেফাজত করে, সকলে বলি আমিন। সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, যারা পিছন ফিরে চলে গেছে, আজান দিছে পিছন ফিরে চলে গেছে, নামাজের দিকে ডাকছে পিছন ফিরে চলে গেছে, সুদ ঘুষের কথা বলছে, হালাল হারামের কথা বলছে, পিছন ফিরে চলে গেছে। চিন্তা করছে এগুলো আমার না, ওইগুলো হুজুরা এমনি বলে, হুজুরা এমনি করবে। ওদেরকে ঠিক সেইভাবে পিটায়া পিটায়া কঠিনভাবে মৃত্যুর যন্ত্রণা তাদেরকে উপভোগ করানো হয়।
পক্ষান্তরে এই মানুষগুলো তখন আফসোস করতে থাকবে, চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, আমাকে একটু পানি দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ফেরেশতার একটা থাপ্পড় খাওয়ার পরে এমন ভাবে চিৎকার দেবে, এমন ভাবে ওই ব্যক্তি পানি চাইবে, পৃথিবীর সব সমুদ্রের পানি যদি তার কাছে দেওয়া হয়, এক দাররা পরিমাণ পিপাসা তার পূর্ণ হবে না, হবে না। ভাই, যারা মনে করেন যে হুজুর এরকম মৃত্যুর ভয় দেখায়, এখন তো ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা, আপনারা তো ডানে বায়ও তাকান না। কথা একটা বলছে হুজুর, ইমরান এই কথাটা বলছে, ভালো লাগলো লাইক দিলাম, ভালো না লাগলো দেখ করি। লাইফটা হয়ে গেছে এরকম, লাইফটা হয়ে গেছে একেবারে কনক্রিট লাইফ। ভালো লাগলে লাইক দিলাম, ভালো না লাগলে লাইক দিলাম না। মৃত্যুর এই বিষয়গুলো অনেক যুবকেরা, অনেক ইয়াং জেনারেশন তারা বলে, হুজুরা এগুলো বলে, এইগুলো এইরকম, যখন আসবে হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়ে। মৃত্যু কি এরকম ভাই? কথা বলেন, এরকম না, মোটে এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মৃত্যুর সময় ফেরেশতার আচরণ তোমার সাথে আছে, ভালো হোক মন্দ হোক, আর তোমার কাছে মৃত্যুর যে যন্ত্রণা আছে এটা হবেই হবেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যদি বলে সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবে, তোমার কোনো সন্দেহ নেই। আল্লাহ যদি বলে, এরপরেও যদি মানুষের দিল না ঘোরে, এটাকে মানুষই বলা যায় না। চতুষ্পাদ জানোয়ার তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। সূরা তুরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শিক্ষক বান্দাকে দিয়েছেন, 6টা জিনিসের কসম। الطور كتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। 6টা জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলছেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি', মালাকুল মউত মাথার কাছে আসলে রে আযাব আসতেছে তোমার। মালাহু মিন দাফে, কোন বড় ভাই, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন নেতা, কারোর পায়ে ধরে লাভ হবে না। মালাহু মিন দাফে, ওই আযাব একমাত্র আমি দেব, আমি তোমাকে আযাব থেকে মুক্ত করতে পারবো, আর কেউ পারবে না, কেউ পারবে না। তোমাকে পালা যাবা, আযাব থেকে বাঁচার জন্য পালা যাবা, কোথায় যাবা? আইনামা ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়ারা। আল্লাহ বলছে, যদি তুমি পালাইতে চেষ্টা করো, কোথায় পালাবা? বিশাল লোহা দিয়ে কোনো একটা কিছু তৈরি করলে তার ভিতরে ঢুকবা, তার ভিতরে ঢুকবা। ইদরিকুল মাউত, মউত তোমাকে সেখান থেকে টেনে খুঁজে বের করবে, বের হওয়ার লাগবেই, ওখানে পালিয়ে থাকার কোনো সুযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হয়েছেন, দেখে এক আল্লাহর গোলাম নামাজের ভিতরে সূরা তুর পাঠ করতেছে। এই 6টা আয়াত পড়ার পরে যখন বলছে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', মউতের ফেরেশতা তোমার সামনে আসলে রে আযাবটা হবে, এই আযাব থেকে তোমার কেউ বাঁচাইতে পারবে না, আমি পারবো, শুধুমাত্র আমি ছাড়া কোনো ক্ষমতা পারবে না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন, ধপাস করে বসে পড়েছেন, এমন ভাবে আছাড় দিয়ে জমিনে পড়ে গেছেন, হযরত ওমরের কোমর ভেঙে গেছে, হু হু করে কাঁদতেছেন। হযরত ওমর উঠে দাঁড়াবেন সেই শক্তি নাই। সাহাবী ঘর থেকে বের হয়ে আসলেন, কিরে কি অবস্থা, কি অবস্থা? কে? আমি ওমর, আমিরুল মুমিনিন। ইয়া ওমর, আপনি এখানে? বলে, হ্যাঁ, আমার তো কাজই এইটা, ডিউটি এইটা, আমি এলাকার তোমাদের নির্বাচিত খলিফা হয়েছি, আমি রাতে ঘুমাইলে তো কাজ হবে না, তোমাদের পাহারা দেওয়ার দায়িত্ব আমার, পাহারা দিচ্ছিলাম। কিন্তু তুমি যে আয়াত তেলাওয়াত করেছো যে মউতের সঙ্গে সঙ্গে আযাব আসতেছে, কেউ বাঁচাইতে পারবে না, আমি তো ধরা খেয়ে গেছি। দ্রুত করে হযরত ওমরকে বাসায় নিয়ে গেছে। 2 মাস পর্যন্ত, কয় মাস বলেন? 2 মাস পর্যন্ত হযরত ওমর মসজিদে নামাজ আদায় করতে পারেন নাই, হেঁটে মসজিদে আসতে পারেননি, ঘরে বসে নামাজ আদায় করেছেন। কোন ওমর 2 মাস ঘরে নামাজ আদায় করেছেন? কোন ওমর? যে ওমর
জবান দিয়ে যা বলে আসমানওয়ালার আয়াত তার পক্ষে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে উমর, নবীজি বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কোন ব্যক্তি নবী হলে আল্লাহ পাক উমরের নবী বানায় দিত। সেই উমর কোন উমর? যে উমর রাস্তা দিয়ে হাঁটলে ইবলিস শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যায় না। সেই উমর মরণের আযাবের এই ধাক্কার এই আওয়াজে কোমর ভেঙে 2 মাস পর্যন্ত বিছানায় শুয়ে আছে। যার মৌতের চিন্তা নাই, পৃথিবীতে এমন কোনো অপকর্ম নাই সে করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে এমন কোনো অপকর্ম নাই সে করতে পারে না যার ভিতরে মৃত্যুর ভয় নাই। মৃত্যুর ভয় না, মৃত্যুর টেনশন নাই। বলে মানুষ এখন তো সমান্তারে অপকর্ম করে, গুনাহের কাজ করে, খারাপ কাজ করে। কেন করে? মানে মৃত্যুকে ভয় করে না, মৃত্যুর কোনো প্রস্তুতি ওর ভিতরে নাই। এই জন্য হাজরিন, ভালো মানুষ যারা হবে, এই চিন্তা ফিকির গবেষণা মাথার ভিতরে রেখে যারা চলবে, এদের সময়টা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মানুষের শেষ সময় যখন চলে আসবে, ফেরেশতারা এসে বলতে থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা দলে দলে নামবে আর বলতে থাকবে আল্লাহর তরফ থেকে আমরা চলে আসছি, আপনার রুহটা এখন বের করব। আপনি একটু পরে নিথার হয়ে যাবেন, একটু পরে আর কথা বলতে পারবেন না, একটু পরে আর নড়াচড়া করতে পারবেন না, একটু পরে পিঁপড়ায় আপনাকে স্পর্শ করবে, মাছি করবে, কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, আমরা চলে আসছি। তখন বান্দা জবান দিয়ে একটু হেসে বলে, ভাই সত্যি চলে আসছো?